যজ্ঞ দানম তপ হোম স অধ্যায় পিতৃতর্পণম। অর্থাৎ যজ্ঞ, দান, তপ, হোম, বেদ পাঠ, পিতৃপুরুষদের জন্য তর্পণ, এই সমস্ত কর্মের আগে যদি তিলক ধারণ না করে তাহলে তার সব কর্মই বৃথা। মন দিয়ে শুনবেন মায়েরা, কে কি বলল? যজ্ঞ, দান, তপ, হোম, বেদ পাঠ, এই যে সমস্ত শাস্ত্র গ্রন্থ পাঠ কিংবা শ্রবণ, এর আগে যদি তিলক ধারণ না করে তাহলে এগুলো সব বৃথা। কাউকে কিছু দান করলেন, আপনার ললাটে তিলক নেই, তিলক বিনা যদি দান করেন তাহলে ও দান কোনো কাজে লাগবে না। আপনি গীতা ভাগবত পাঠ করছেন কিংবা শুনতে এসেছে, ললাটে তিলক নেই, তাহলে ওই গীতা ভাগবত পাঠ কোনো কাজে লাগবে না। এই শ্লোকটি কেন পাঠ করলাম জানেন? আপনাদের এই তিলক পরার সিঁড়ি দেখে। হ্যাঁ, এই যে সবাই তিলক পরে আছেন, কপালে কেমন ফোঁটা ফোঁটা দিয়ে দিয়ে তিলক পরেছে, জানেন? এই ফোঁটা ফোঁটা তিলক জীবনে একদিন পড়তে হয়, জানেন সেটা? এই ফোঁটা ফোঁটা করে তিলক জীবনে কদিন দিতে হয়? কয়দিন দেওয়া যায়? একদিন। কদিন? আমার পাঠে মুখ বন্ধ করে থাকতে পারবেন না, একটু কথা বলতে হবে। আমি এখানে প্রথমবার আপনাদের এলাকায় পাঠ করতে আসলাম। যারা মোবাইলে ইউটিউবে শোনেন তারা তো শুনেছেন, আর সরাসরি প্রথমবার। আমার পাঠে কথা বলা যায়, কথা বলতে হবে, আনো কথা না, যা জিজ্ঞেস করছি তার সাই দিতে হবে। এই জগতে প্রথম ভাগবত পাঠ করেছিল কে বলুন তো? প্রথম কে পাঠ করেছিল? আপনাদের এখানে প্রতিদিন পাঠ লেগেই থাকে আমি জানি, তো প্রথম পাঠ করেছিল কে? কে করেছে? একজনও বলতে পারছেন না। এখানে নাকি প্রতিদিন, হ্যাঁ, সুখদেব গোস্বামী। বাহ, প্রথম পাঠ করেছেন সুখদেব গোস্বামী। কিন্তু জানেন, সুখদেব গোস্বামীর আগেও এই পৃথিবীতে আরেকজন পাঠ করেছেন, তিনি হলো দেবাদিদেব মহাদেব। তিনি পাঠ করেছিলেন আর শুনেছিলেন মা পার্বতী, আর শুনেছিলেন ওই অমরনাথ গুহার ভিতরে একটা সুখ পাখি, মনে পড়ে? সুখ পাখি। তাহলে প্রথম পাঠ কিন্তু মহাদেবই করেছে। ওই সুখ পাখি, হ্যাঁ, বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী। হ্যাঁ, তো এই যখন মহাদেব পাঠ করেছে, মা পার্বতী পাঠ শুনবে, তো মা পার্বতীর ভিতরে তো তমগুণ আছে। তো মহাদেব বলছে কি, তোমার ভিতরে তমগুণ থাকলে তো আর ভাগবত শোনা যায় না। তো মহাদেব শোনাবেই না পার্বতীকে ভাগবত, কিন্তু পার্বতী তাও জোর করেছে, না আমি শুনবই শুনবো। বলছে বেশ। তখন তো আর লেখা ছিল না, তখন পাঠ হতো দুটির মাধ্যমে, স্মৃতি শ্রুতি, মানে মাথায় মনে রেখে স্মৃতি, আর শ্রুতি মুখে শুনে শুনে। তো মহাদেব যখন পাঠ করবে, তো মহাদেব বলছে শোনো পার্বতী, আমি তো পাঠ করব, তো তখন তো গ্রহণ তো নেই যে দেখে দেখে বলবে, চোখ বন্ধ করলেই মাথার ভিতরে ফুটে উঠতো আর বলতো। তো মহাদেব বলছে আমি তো চোখ বন্ধ করে ভাগবত পাঠ করব, তো আমি তো দেখতে পাবো না তুমি কি করছো না করছো, তাই তুমি মাঝে মাঝে হু হা শব্দ করবে। শুনেছেন তো এই পাঠগুলো? অবশ্যই শুনেছেন। তো হু হা না এরকম শব্দ করবে। মহাদেব বলছে তুমি যদি শব্দ না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, হ্যাঁ, তুমি আমার পাঠ বুঝছো কি বোঝো না। তো চিন্তা করেন, মহাদেব পাঠ করবে, মা দুর্গা শুনবে, তাই বলছে হু হা শব্দ করতে। তো আমি সেখানে কোথায়? হ্যাঁ, তাই নিচে রাখুন। হ্যাঁ, তাই মাঝে মাঝে আপনাদের একটু হু হা শব্দ করতে হবে। মহাদেবী যদি না বোঝে তাহলে আমি কি করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? মহাদেবের মতো জ্ঞানী, সে বলছে একটু হু হা শব্দ করো, আর যদি আপনারা না করেন তাহলে তো আমি কচুর মাথা কিছুই বুঝবো না। হ্যাঁ, তাই মাঝে মাঝে একটু হু হা শব্দ করবেন। তো এই যে তিলক দিয়েছেন না ফোঁটা ফোঁটা করে, এই রকম তিলক জীবনে একবার দিতে হয়। কয়বার? কোন দিন সেটা জানেন? হ্যাঁ,
একেবারে শেষের দিন, যেই দিন এই দেহে আর প্রাণ থাকে না, সেই দিন এই রকম ফোঁটা ফোঁটা তিলক দিয়ে সাজাতে হয়। জীবিত মানুষের কপালে কোনো সময় এই ফোঁটা ফোঁটা তিলক দিতে নেই। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। বুঝতে পেরেছেন? ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়। বলে কেন মূর্খ কেন? আমাদের এইখানে একটা চক্র আছে, আজ্ঞা চক্র, তার জন্য এই মধ্যখানটা খালি রাখতে হয়। কিন্তু এই ফোঁটা তিলক দিলে মধ্যখানে গিয়েও একটা পড়ে। হ্যাঁ, তো আজ্ঞা চক্র না খুললে গোবিন্দ দর্শন হয় না। একেই তো আমাদের চোখ খোলে না, তা যদি আবার তিলক দিয়ে ঢেকে রাখো তাহলে ভগবান দেখবে কি করে? তাই বলছি, ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়। তিলক দেওয়া ভালো, কিন্তু ফোঁটা তিলক দিয়ে গোবিন্দ দর্শনই বন্ধ করে দিলে। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। তাই তিলক কিভাবে দিতে হয়? আমাদের শাস্ত্রে বলেছে ঊর্ধ্বপুণ্ড, হ্যাঁ, টানা করে তিলক করতে হয়। ঊর্ধ্বপুণ্ড টানা করে তিলক করবেন। হ্যাঁ, যখনই ভাগবতে যাবেন, যেইখানে যাবেন চেষ্টা করবেন নিজের তিলক নিজে পড়ে যেতে। নিজের তিলকটা নিজে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি অন্য কোথাও বলবো না। বাজারে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, হ্যাঁ, দোকানে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, আমি বলবো না। হ্যাঁ, বলা উচিত যে অবশ্যই তিলক ধারণ করো, কিন্তু তাও আমি বলছি যে সেইখানে আমি জোরাজুরি করব না। কিন্তু ভাগবত পাঠ, সাধু সঙ্গ, হরি সেবা, বৈষ্ণব সেবা, এইগুলোতে যখন যাবেন তখন অবশ্যই তিলকটা বাড়ি থেকে ঘুরে আসবেন। আজ আমাদের ধর্মের এত দুর্গতি কেন জানেন? ইসলাম ধর্মের ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে যায়, ওমা তারা কি বাড়ি থেকে টুপি নিয়ে যায়, না কেউ মসজিদে থাল নিয়ে দাঁড়ায়, আসো টুপি পরো, দাঁড়ায় কেউ? তারা যার যার টুপি শেষে নিয়ে যায়। এমনকি যেটার উপরে নামাজ পড়বে সেই বসার জন্য যায় নামাজটাও সঙ্গে করে নিয়ে যায়। খ্রিস্টান ধর্মে প্রার্থনা করতে হলে, ইসলাম ধর্মে টুপি লাগে, খ্রিস্টান ধর্মে প্রার্থনা করতে হলে একটা ক্রুশ চিহ্ন লাগে, জানেন? গলায় একটা ক্রুশ পড়তে হয়, একটা চিহ্ন প্লাস, ওটা নালে ওরা প্রার্থনা করতে পারে না। ওরা যখন প্রার্থনা করতে চার্চে যায়, কেউ থালা নিয়ে দাঁড়িয়ে থাকে না, আসো, ও গলায় ওটা পড়বে তারপরে যাবে। বৌদ্ধ ধর্মে প্যাগোডায় প্রার্থনা করতে গেলে ফুলের তোড়া নেওয়া লাগে। আমরা যেমন ফুল, ওদের নেওয়া লাগে ফুলের তোড়া, লতা পাতা ডাল শুদ্ধ ফুলের তোড়া নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, তো প্রত্যেক বুদ্ধ ফুলের তোড়া নিয়ে যায়। তারা কেউ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে না, আসো ফুলের তোড়া নিয়ে যাও। একমাত্র আমাদের সনাতন ধর্মে যখন ভাগবত পাঠ হবে, নাম কীর্তন হবে, সাধু সঙ্গ হবে, একজনকে একটা থাল নিয়ে নিয়ে ঘুরতে হয়, আসো তিলক পরো, আসো তিলক পরো। সব ধর্মেরা বাসা থেকে পড়ে যায়, একমাত্র এই সনাতন ধর্মেই এই থাল নিয়ে নিয়ে সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। তাও যারা তিলক পরায় তারা জানে তিলক দিতে গেলে যে কত নছল্লা। হ্যাঁ, ওই তিলক টানা করে দিতে গেলে অত বড় দিও না, এই ছোট্ট একটু ভোটটা দিয়ে দাও, এরকম। তো এই যে যে এগুলো করছেন, এগুলো অপরাধ। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, পরীক্ষিত বালার গান, তো গানের ভিতরে বলছে মরলে পরে সঙ্গে করে কি দিয়ে দেবে, শুনেছেন? সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তো লসে পাতা, সঙ্গে মাটির হাড়ি। বলছে কেউ যদি মারা যায় কি দেবে? এক মুঠো তিল। ওই যে শ্মশানে গিয়ে পিণ্ড দিতে হয়, তার জন্য চাল, কলা, তিল, এই তিনটা লাগে। এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, ওই যে কড়ি দেয়া লাগে তিলের উপরে, হ্যাঁ, ওই পিণ্ডের উপরে। আর কি দিতে হয়? গোটা কয়েক কড়ি, হ্যাঁ, এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসীর পাতা, আর ওই মরার পরে একটা মাটির হাড়ি ভাঙে না, এ কটা দেয়।
তোমায় একবারও ভেবেছেন এর একটাও কি সাথে নেওয়া যাবে? ওই যে তিল চাল কলা দিয়ে পিণ্ড দেবে, দেবে ঠিক, নিতে পারবেন সঙ্গে করে? ও শ্মশানের পাশে পড়ে থাকবে। দুই চোখে তুলসী পাতা, তুলসী কাঠ পোড়ানো যায় কিন্তু তুলসী পাতা পোড়ানো, মরার পরে তুলসী পাতা দুটো দেবে, যখন আপনাকে পোড়াবে তুলসী পাতা দুটো উঠিয়ে জলে ফেলে দেবে। নিতে পারলেন তুলসী পাতা? পারলেন না। ওই যে কড়ি দেবে কয়টা, ও নিতে পারবেন? আপনার আঁচলের গিটে বেঁধে দেবে? দেবে? অত চিতার পাশে ফেলে রাখবে, ও নিতে পারলেন না। মাটির হাড়িটা নিতে পারবেন? ওটা মরার পরে ফাটাবে, একটাও নিতে পারবে না। নিতে পারবে কি? নিতে পারবে তিনটি জিনিস। প্রথমটা হলো তুলসীর মালা। তোমার গলায় যদি তুলসীর মালা থাকে ওটা কিন্তু তোমার সঙ্গে করে দিয়ে দেবে, ওটা কিন্তু রেখে দেবে না। এই যেখানে সধবা মায়েরা বসে আছেন, স্বামীর একটা চিহ্ন নাক ফুল, মরেন দেখবেন আজকে মরেন, মরলে পরে ওই ছেলে মেয়ে আত্মীয় স্বজন হাতের বালা টালা খোলার পরে দেখবে নাক ফুলটা আগে খুলবে। হ্যাঁ, হাতের বালা চেইন খোলার আগে নাক ফুলটা আগে খুলবে। নাক ফুল মানে নাকেরটা, বুঝতে পারছেন তো? নাক ফুলটাকে আগে খুলবে, বলবে এ কি হাতের বালা চেইন খোলার আগে নাক ফুলটা খুলছো কেন? আত্মীয় স্বজনরা বলবে ওটা ছোট তো, ওটা যদি মনে না থাকে তাই ওটা আগে খুলি। ওটাও খুলে রেখে দেবে, কিন্তু গলার তুলসীর মালাটা আপনার সঙ্গে দেবে, ওটা খুলবে না। তাই সঙ্গের সাথী হবে তুলসীর মালা। ওই তিল কলা আতপ চাল করি ও সব পরে থাকবে, কিন্তু শ্মশানে আপনার সঙ্গের সাথী তুলসীর মালা। দুই নাম্বারে তিলক। আপনি সারা জীবন তিলক পরেননি, কিন্তু মরার পরে আপনাকে কিন্তু সুন্দর করে সেদিন তিলক দিয়ে সাজিয়ে দেবে। তাই দেখুন, যেটা আমরা সঙ্গে নিতে পারবো সেইটা পড়ি না, যেটা সঙ্গে নিতে না পারবো সেইটা ঠিক পড়ি। এখানে অনেক মায়েদের গলায়, মায়েরাই তো বেশি আছেন, অনেক মায়েদের গলায় তুলসীর মালা নেই, কিন্তু সোনার চেইন খুব দামি দামি দেখতে পাচ্ছি, কিন্তু মরলে পরে সোনার চেইনটা খুলে রেখে দেবে, এই তুলসীর মালাটাই সঙ্গে করে দিয়ে দেবে। একটু তিলক করে আসতে চান না? মরলে পরে ওই সোনো পাউডার কিন্তু ঠিক দিয়ে এসেছেন, আসার সময় সোনো দিয়ে, কি বলে সোনো বলে নাকি, হ্যাঁ ক্রিম ট্রিম যা হোক, মেকআপ ফেকআপ ও সব কিন্তু দিয়ে এসেছেন। মরলে পর কিন্তু ও দিয়ে সাজাবে না, সাজাবে? সাজালে তিলক দিয়েই সাজাবে। এমন কঠিন পৃথিবী। মরলে পরে ওই যে বড় সাবান আছে না, লাক্স সাবান, স্যান্ডেলিনা সাবান, ওগুলো বড়গুলোর দাম কত? এক একটা 80-90 টাকা, বড়গুলো না তারও বেশি হয়, ওরকমই না। ও মরলে পরে জানেন 80-90 টাকা দিয়ে বড় একটা সাবান আনবে না আপনাকে স্নান করাতে। হ্যাঁ, জিজ্ঞেস করবে, এই যখনই সাবান কিনতে যাবে কেউ মারা গেলে, মরার জিনিস যেই কিনতে যাবে, জিজ্ঞেস করবে কি করবেন, বলবে ওই যে আমার মা মারা গেছে না, স্নান করাবো। বলছে বড়টা লাগবে না, ছোটটা নিন, কারণ মরার গায়ে লাগবে তো, ওটার ব্যবহার করা, তার জন্যই ছোট্ট একটু সাবান দিয়ে আপনার স্নান করাবে। তো কিসের আশায় বসে আছেন? এখনো তিলক পড়তে চাই না, এখনো মালা পড়তে চাই না। হ্যাঁ, তাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এর পরবর্তীকালে যেইখানে ভাগবত পাঠ হবে, যেই তিলক পড়াতে যাবে তাকে বলবেন মাগো আমায় টানা করে তিলক দিয়ে দাও, হ্যাঁ আমায় টানা করে তিলক দিয়ে দাও, এই সংসারের চাপে আমি টানা তিলক পড়তে পারি না, কিন্তু এই সাধু সঙ্গে যতটুকু সময় থাকবো সেইটুকু যেন আমার প্রভুর তিলক আমি টানা করে ধারণ করতে পারি। ওই টানা করে তিলক পরে ভাগবত পাঠে যে প্রতিদিন পড়তে পারছেন না, বিভিন্ন জায়গায় যেতে হয়, জলে থেকে কি আর কুমিরের সাথে যুদ্ধ করা যায়? আমরা তো তাই করছি প্রতিদিন, তাই টানা করে তিলক পড়তে চাইলেও অনেকে পড়তে পারি না। হ্যাঁ, কিন্তু যতটুকু সময় সাধু সঙ্গে থাকবেন সেইটুকু সময় এরকম ফোঁটা ফোঁটা দেবেন না, টানা করে তিলক পড়বেন, ওতে আমার গোবিন্দ বড় খুশি হয়। হ্যাঁ, আমার গোবিন্দ বড় খুশি হয়। আর গোবিন্দ কি বলেছে জানেন?
যার ললাটেতে টানা তিলক, গলাতে যায় তুলসীর মালা। আমার প্রাণ গোবিন্দ ডেকে বলে, তারে পরশ করলে আমার যায় রে সকল জ্বালা। বলছে যার ললাটে টানা তিলক, কণ্ঠে তুলসীর মালা, আমার ভগবান বলছে সেই রকম ভক্ত পেলে আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করি।